বুকের নিচে প্লাস্টিকের কন্টেনার নিয়ে সাঁতারে চলছেন শিশু, কিশোর, যুবক, বৃদ্ধ সকল বয়সের পুরুষ। তাদের হাতে লম্বা রশির মাথায় বাঁধা বিশেষ ধরনের এক জাল। আধা কিলোমিটার কিংবা তার চেয়ে বেশি পথ সাঁতরিয়ে একসময় কুলে উঠে আসেন। পানি ভর্তি একটি প্লেটে জাল ছেড়ে দেখেন ভাগ্যে কি উঠেছে। কখনো একটি দুটি, কখনো একেবারেই শূন্য। আর ভাগ্য সুপ্রসন্ন হলে 10 থেকে 20টি বাগদা চিংড়ির রেণুও উঠে আসে জালে। পরিবারের নারী শিশুরা কুলে বসে বিভিন্নভাবে সহায়তা করে চলছেন রেণু বাগদা সংগ্রহে। এমন দৃশ্য দেখা যায় ভোলা সদর উপজেলা শিবপুর ইউনিয়নের মেঘনা নদীর কুলে কুলে। জীবিকার সন্ধানে মেঘনায় নেমেছে এসব অসহায় মানুষ। আইটা যায়, আইয়ে হয়তো 2-4টা গুড়া মাছ আইয়ে এইয়া বেচা কোনো রকম সংসার সমিতি চালাইয়া যায়। মাছের প্রজনন নিরাপদ করে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রতি বছরের মতো এবছরও মার্চ এপ্রিল 2 মাস ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীতে সকল প্রকার মাছ ধরা বন্ধ রয়েছে। এতে বেকার হয়ে পড়েছেন প্রায় 2 শতাধিক জেলে। উপার্জনের একমাত্র পথ বন্ধ হয়ে যাওয়ায় চরম বিপাকে পড়েছে নিম্ন আয়ের অতি দরিদ্র জেলেরা। সরকার 2 মাসের অভিযান দিছে, এখন অভিযান দেওয়ার ভিত্তিতে আমরা নদী যাইতাম পারি না। যার ভিত্তিতে একটা রেণু আছে, ইসা মাছের ফোনা, এটা আমরা এখন ধরি যেটা রেণুটা রাইকা ওইটা আমরা বিক্রি করে নদী থালাইয়া দিই বা এটা আমরা লইয়া যাই। এখন যে এই পরিমাণ আমরা পাই, এই পরিমাণ আমার সংসার চলে না। এই ডেইলি ধরেন 200-300-400 হয়, হইলে আপনার এত আমার সংসার টেটাপ দিয়ে আমরা আইতারি না। বেকারি তো সয় সমিতি আছে। আসছে ঈদ উল ফিতর। জেলে পরিবারের নারী পুরুষ এমনকি শিশু কিশোররাও জানেন মাছ ধরা বন্ধ থাকায় উপার্জন বন্ধ। তাই ঈদ উদযাপনের জন্য বাড়তি যে টাকা প্রয়োজন তা আয় করার চেষ্টা করছেন সকলে মিলে, কিন্তু তাও আশানুরূপ হচ্ছে না। ঈদটা কিছু কেনাকাটা আমাকে আছে, আর শ্যামাই অন্য অন্য মসজিদের তারাফির টাকা, এরপরে এগুলি পিতলার টাকা, এগুলি আমাকে যার যার পরিমাণ তার আছে স্যার। এটাও আমাকে এখন আমরা কিছুই লাইন ফাইন আমরা করতে পারি না। হেয়ার ফলাইনের হাঁস পোশাক ধরেন আপনার এই ইয়ার এই বউ বেটি গো হাঁস পোশাক একটু লাগবো, কেনাকাটা করতে হইব, এইটাও আমরা এখনো লাইন হয় না। এই ইচ্ছা নাইতাছে দাঁড়ে সরকার তো মনে করেন চাল দেয়, কিন্তু তেল নুনের খরচা দেয় না। আমার স্বামী মনে করেন এই অনেক কষ্ট করে দূরের টেনে এই বাগদা জালটাই না সমস্যা, এই 2-1টা বাগদা পায় মনে করেন ও টাকা আমাকে ঘরে সংসারে পোষে না। বাচ্চার এই হাঁস পোশাক এখনো আনতে পারি নাই। ঈদ ধারে আসতেছে, সরকার তো মনে করেন আমার ঘরে ক্যাশ টাকা দেয় না, চাল দেয় খালি, শুধু একবার দিছে। চাল খায়া তো আর সংসারটা চলে না। প্রাকৃতিক উৎস অর্থাৎ নদী থেকে চিংড়ির রেণু আহরণ করলে অন্যান্য আরও অসংখ্য প্রজাতির মাছের রেণু পোনা ধ্বংস হয়। এজন্য সরকার নদী থেকে চিংড়ির রেণু আহরণ নিষিদ্ধ করেছে। তবে অন্যান্য প্রজাতির রেণু নষ্ট না করে বিকল্প কোনো উপায়ে চিংড়ির রেণু আহরণ করা যায় কিনা এমন ভাবনার কথা বলেছেন এই কর্মকর্তা। আপনারা জানেন যে আমাদের ভোলার দুই পাশে 2টি নদী, মেঘনা এবং আমাদের তেঁতুলিয়া, এই 2টা নদী কিন্তু আমাদের গলদা এবং বাগদা চিংড়ির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি স্পট। আমাদের এই 2টা নদীতে প্রচুর পরিমাণে গলদা বাগদা উৎপাদিত হয় এবং এটা প্রজনন এলাকা, এবং এখানে কিন্তু অনেক রেণুপোনা এবং ডিম ছড়ে। জানে যে এটা একটা স্পিসিস ধরতে গিয়ে তারা অনেক স্পিসিস নষ্ট করে ফেলে, এই জন্য কিন্তু তারা এটা নিয়ে কখনো জোর দাবি জানায় নাই। তবে তারা বলেছে যে সায়েন্টিফিক যদি কোনো উপায় থাকে, যে উপায়ে আমরা আহরণ করব কিন্তু অন্য কোনো প্রজাতি নষ্ট হবে না একটা নির্দিষ্ট সময়ের জন্য, এটা তাদের দাবি। তো এটা আমরা অনেকবার আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। সরকার অবশ্যই সারা দেশের স্বার্থ নিয়ে কাজ করে। যদি সরকার কখনো ভাবে যে এটার উৎপাদন অতিমাত্রায় বেড়ে গিয়েছে, তখন সরকার পরিবেশ এবং আমাদের যে ইকোলজি যেটা আছে এটাকে সংরক্ষণ করে যদি এটার উৎপাদনকে ঠিক রেখে যদি এটা আহরণের সুবিধা দেয়, সেটা সরকারের সিদ্ধান্ত আমরা বাস্তবায়ন করি। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।